কারণ এই পর্যন্ত বিএনপি তারেক সাহেবের না আসা পর্যন্ত সম্পর্কে যেই যুক্তিগুলি দিছে একটা যুক্তিও ঠিক না। আইন আদালতের হ্যান ত্যান এগুলি একটাও ঠিক না। এটা নিয়ে আমি আলাদা ডিবেট করতে পারি, কারণ ইন অ্যাবসেন্সিয়া তার মামলাগুলি খারিজ হয়ে যেতেছে। উনি দেশে আসবেন, মামলা খারিজ হবে, এতে কি সমস্যা আমি তো বুঝি না। অনেকদিন পর আপনার সঙ্গে এমন একটা অনুষ্ঠানে আসতে পেরে আমি নিজেও ব্যক্তিগতভাবে খুশি যে আপনার অনুষ্ঠানে শুধু আমি দেখি, কিন্তু অনেকদিন কথা বলা হয় না। থ্যাংক ইউ। তো যাই হোক, 2 নম্বর হচ্ছে আপনি যে প্রশ্নটা করেছেন, আমার দল এবং আমি নিজে ব্যক্তিগতভাবে মনে করি একটি পরিবর্তনের মধ্য দিয়ে আমরা এগোচ্ছি। বিশেষ করে জুলাই এবং আগস্টে যে পরিবর্তন ইতিহাস খ্যাত একটা বিষয়, সেই পরিবর্তনের মূল বিষয়টি হচ্ছে আমরা কত দ্রুত বা কত কম সময়ের মধ্যে গণতন্ত্রের উত্তরণ ঘটাতে পারবো বা আমরা যেতে পারবো। সেই গণতন্ত্রের উত্তরণের জন্য একটা নির্বাচন খুব জরুরি, এবং সেই গণতন্ত্রের উত্তরণের জন্য যে নির্বাচনটা, সেটি আবার গত ফেলে আসা যে 3-4টা নির্বাচন হয়েছে ওই রকম যেন না হয়। অর্থাৎ ভোটের নামে তামাশা যেন না হয়। ভোটের মধ্যে হবে, যেন মানুষ সেখানে অংশগ্রহণ করতে পারে, তার পছন্দের প্রার্থীকে সে ভোট দিতে পারে। এই বিষয়টা নিশ্চিত করতে হবে। তো আমার মনে হয় বর্তমান যে সরকারটি আছে এবং পরিবর্তিত পরিস্থিতি, সত্যিকারে একটা ভোট করার মতো অবস্থায় দেশ আছে, মানুষও আছে। 3 নম্বর হচ্ছে কতদিনের মধ্যে এটা সম্ভব। যত দ্রুত সম্ভব। আমার দল বলেছে যৌক্তিক একটি সময়ের মধ্যে সংস্কার যত কম বেশি করে এই যত দ্রুত সম্ভব। আর আমি ব্যক্তিগতভাবে মনে করি যে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব নিজেই সর্বশেষ যে বার্তাটা জাতিকে দিয়েছে, ডিসেম্বরের মধ্যে, এই বছরের ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনটি হবে। আমি তার কথার উপর আস্থা রাখতে চাই এবং বিশ্বাস রাখতে চাই। তারপরেও বলি, যদি সম্ভব হয় ডিসেম্বরের আগেও 1-2 মাস আগে, অর্থাৎ বেশি আগে করা সম্ভব হয় না, কারণ বর্ষার মধ্যে, ঝড় তুফানের মধ্যে নির্বাচন হয় না। অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে যদি এই নির্বাচনটি করা সম্ভব হয়, তাহলে আমার কাছে মনে হয় সব থেকে ভালো সময়। দুদু ভাই, আপনি তো চমৎকার করে বললেন, আমার কাছে তো মনে হয় যে বর্তমান যে সরকার আছেন তারা তার ইন্টেনশনও তাই দেখাচ্ছেন যে ডিসেম্বরের মধ্যেই তারা ইলেকশনটা করবেন, অক্টোবর বা ডিসেম্বরের ওই টাইম ফ্রেমটার মধ্যেই হয়তো করবে। কিন্তু আমরা দেখছি যে বিএনপি ঠিক ধৈর্য ধরতে পারতেছে না, আস্থা রাখতে পারতেছে না, না কি একবার অগাস্টের কথা বলে, আরেকবার কিসের কথা বলে। এইটা কি তাদেরকে চাপে রাখার জন্য? দুদু ভাই, আমি আপনার কাছে ফিরছি, মানে সরকারকে চাপে রাখার জন্য না, আসলে কিসের জন্য? মানে অগাস্ট মাসে ইলেকশন চাওয়াটা তো একদম রিয়েলিস্টিক যে হয় নাই, সেটাই যে এইমাত্র আপনিও বললেন অগাস্ট মাসে একটা ভরা বর্ষার মৌসুম, ওই সময়ের মধ্যে অনেকগুলি জায়গার মধ্যে বন্যার পানি উঠে নামে, ওই টাইমের মধ্যে একটা ইলেকশন চাওয়া, এটাকে চাপে রাখার জন্য কিনা? আমি ফিরছি আপনার কাছে। দুদু ভাই, এই মুহূর্তের খবর হচ্ছে কুয়েটে ছাত্রদল ও বৈষম্য বিরোধীর দফায় দফায় সংঘর্ষ, বিজিবি মোতায়েন করতে হয়েছে। আমাদের দর্শকরা কিন্তু বলতেছেন যে যেহেতু ছাত্রদলের শক্তি এখন বেশি, ছাত্রদলই কিন্তু আসলে এই মারধরগুলি করতেছে এবং একটা দখলদারিত্ব প্রতিষ্ঠা করতেছে। দুদু ভাই, আপনারা এখনো ক্ষমতায় আসেন নাই, এখনই যদি এই অবস্থা হয়, সাধারণ মানুষের খুব ভয় পাওয়ার কারণ আছে কিনা? কোনো ভয় পাওয়ার কারণ নেই। খালেদ যদি শুনে যে কথাটা, ওটাই যে বিশ্বাসযোগ্য হবে এমন নাও হতে পারে। যেমন আমি দুপুরে নাগাদ শুনেছি যে প্রতিপক্ষ ছাত্র দলের উপরে চড়া হয়েছে। তা আমি বললে বিষয়টা এমন দাঁড়ায় যে আপনি তো ছাত্র দলের প্রেসিডেন্ট ছিলেন, বিএনপি করেন, তো বিধায়ক আপনি ছাত্র দলের পক্ষ নিচ্ছেন। বাংলাদেশের অনলাইনে অনেকগুলো পত্রিকাতে আসছে যে একটি ইসলাম পছন্দ ছাত্র সংগঠন খালি প্রচারপত্র বিলি করার কারণে ছাত্র দলের উপর আক্রমণ করেছে। যদি এমনটা হয়, তাহলে আপনার প্রশ্নটা আমার মনে হয় উত্তর যথাযথ দেওয়া হয়েছে। 2 নম্বর হচ্ছে, আপনি আমার বক্তব্য শেষ করার মুহূর্তে আপনি মাহবুব কামাল সাহেবের যাওয়ার আগে আমাকে একটা প্রশ্ন ছুড়ে দিয়েছিলেন, যেটা আমার মস্তিষ্কে কাজ করছে। সেটা হচ্ছে যে বর্ষা বাদলের মধ্যে ইলেকশন কেন হবে? আপনারা চেয়েছেন সেটা 5 তারিখের কথা, যেটা আমরা মহাসচিব বলছে বা আমাদের পক্ষ থেকে বলা হয়েছে। বর্ষা বদলে তাহলে তো গণঅভ্যুত্থানও নাও হতে পারত। একটা কথা আছে যে দুটো বাচ্চা, একটু ছোট্ট, আমি সময় নিয়ে 1 মিনিট, সেটা হচ্ছে এক মেয়ে আরেক ছেলে বন্ধুকে, ছোট্ট বাচ্চা একেবারে 3-4 বছরের, বলছে
যে তোমার মার যে বাচ্চা হয়েছে আজকে, এটা হতে পারে না, কারণ আজকে তো রবিবার, রবিবার তো ছুটি থাকে, তো রবিবার কি করে বাচ্চা হয়? বলছে না তুমি হাসপাতালে দেখে এসছে। আমি বললাম তাহলে তুমি ওটা ভুল দেখছো, রবিবার কোনোদিনই বাচ্চা হতে পারে না। বাচ্চাদের কথা আর কি, এটা আমি কোথায় যেন দেখেছিলাম কৌতুকটা, হঠাৎ করে মনে হলো। তো 5ই আগস্ট কোনো কিছু সম্ভব না, এটা আমার কাছে মনে হয় না সম্ভব, যদি জাতি সিদ্ধান্ত নেয়। বাড়তি একটা জিনিস হাতে নিতে হবে বর্ষা বাদলের জন্য, সেটা হলো ছাতা। অনেক প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যে মানুষ ভালো কাজ করতে পারে না তা না, তবে কাজটির গুরুত্ব আছে কিনা, আর সময় যদি থাকে 1 মাস এদিক ওদিক করে আরো ভালো করা, তাহলে সেটাও হতে পারে। আমি দুইটা কথা বলতে চাই। প্রথম কথা হচ্ছে গণ অভ্যুত্থান তো ক্যালেন্ডার দিয়া করা হয় নাই আসলে, এটা একটা ইট জাস্ট হ্যাপেন। আর 2 নাম্বার কথা হচ্ছে যে আপনি আমি যারা শহরে থাকি তাদের জন্য হয়তো এটা শুধু ছাতা, গ্রামের জন্য হয়তো এটার মধ্যে কাদা পারানো, পানি পারানো। এখনো তো আর বাংলাদেশ উন্নয়নের জোয়ারে একদম শেষ হয়ে যায় নাই, সিঙ্গাপুর হয়ে যায় নাই, সুইজারল্যান্ডও হয় নাই। রাস্তার আইল দিয়েই আসতে হবে, তারা কাদা ভাঙা আসবে, এটা একটু কষ্টই হবে মনে হয় দুদু ভাই। আমাকে বিছানায় কাতরাচ্ছে আহত হয়ে, নো ডাউট আমরা তাদের জন্য প্রার্থনা করি, আল্লাহ তাদেরকে সুস্থতার দিক, যারা শহীদ হয়েছে তারা বেহেশতের নসিব হোক। এই দিনটার কথা স্মরণ করে একটু কাদামাটির মধ্যে যদি আমাদের কাপড় উঁচা করে হাঁটতে হয়, অসুবিধা কি? এই সেন্স থেকে তো আমরা নিতে পারি। ওকে ওকে, ঐতিহাসিক ঘটনা ঐতিহাসিকের মধ্যে দিয়ে নিতে পারি। আর 2 নম্বর হচ্ছে যে শহরের মানুষটি যেটি উপভোগ করে, গ্রামের মানুষ বাধ্য হয়ে সময় রাস্তায় নামে। কাদামাটি তাদের কাছে তো কোনো ফ্যাক্টরি না। তো আমি সেই প্রসঙ্গে যাচ্ছি না, আমি মানে জাস্ট 5ই আগস্টের কথাটা বিএনপি যখন বলছে সেটাকে ইয়ে করার জন্য আমি মাহবুব কালাম সাহেবকে মানে উদ্দেশ্য মানে আমি তাকে বড় বিষয়টি সমর্থন করে বলি যে এটা তো একটা বিরাট পরিবর্তন। আমরা পছন্দ করি আর না করি, অনেক জায়গায় অসামঞ্জস্যতা আছে, তারপরও 5ই আগস্টের আগের ঘটনা থেকে কিছুটা হলো তো স্বস্তির মধ্যে আসছে, কিছুটা হলো তো ভালো একটা নজির আসছে। বাকি খারাপ কাজটা তো আমরা একটি নির্বাচিত নেতৃত্ব তৈরি করতে পারলেই, যেসব মানে খারাপ দিকগুলো আমরা প্রত্যক্ষ করছি দেখছি, যার সংখ্যা কিন্তু 3 থেকে 4% ঘটনা। আমি দুইটা বিষয় আপনার একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই। আপনার আগের বক্তব্যে আপনি এটা বলছেন যে এটা আসলে যাতে একটা গণতান্ত্রিক সরকার ক্ষমতা আসে সেই জন্য এই আন্দোলনটা হয়েছে, এবং একটা অগণতান্ত্রিক সরকার যে 15 বছর ধরে চাইপে বসেছিল তাদেরকে সরানো গেছে। কিন্তু ঘটনা হচ্ছে পাশাপাশি তো এই প্রশ্নটা আসলে করতে হবে, আপনারা যে সেম আরেকটা ওরকম সরকার হবেন না এইটার তো আসলে কোনো গ্যারান্টি নাই। আর 2 নাম্বার হচ্ছে আমরা তো দেখতেছি যেই জিনিসগুলি নিয়ে মাহবুব কামাল ভাই সবচেয়ে বেশি উদ্বিগ্ন, এই জিনিসগুলি নিয়ে আসলে বিএনপির পজিশন কি আমরা জানি না। তো বিএনপি কোনো পজিশন আদর নিছে কিনা মাহবুব কামাল ভাই আমাদের নিশ্চয়ই পরে আলোকিত করবেন, যে এটা নিয়ে সবচেয়ে বেশি কামাল ভাই কনসার্ন, সেটা বিএনপির পজিশনটা কি আসলে। কারণ আমি একটা মিনিট আসতেছি, শুধু পজিশনটা শুনে আসি। আপনি যেগুলিকে আসলে তুলে ধরছেন এবং আমার উপর একটু বিরক্ত হয়েছেন, আমি মাঝখানে আপনার একটু থামাইছি, এইটা একটু দুদু ভাইদের পজিশনটা একটু শুনে আসি, যে পজিশনটা কি উনি স্পেসিফিক বলছেন। কিছু জিনিস খুব সহজ, যদি মাথা কাজ করে। জি, আমরা শেখ মুজিবের কাছে আর যাই করি রক্ষী বাহিনী প্রত্যাশা করি নাই, আমরা একদলও প্রত্যাশা করিনি। তার মতো একটা এত বড় নেতার কাছ থেকে আমরা দুর্ভিক্ষ প্রত্যাশা করিনি। তিনি আসার পরে এরকম একটা ওলটপালট এবং যা ভয়ঙ্কর এবং বিভৎস বাংলাদেশ হবে এটাও আমরা প্রত্যাশা করিনি। আবার সেই জিয়া রহমানের মতো, যাকে আমরা নেতাই মানিনি, যিনি স্বাধীনতা ঘোষণা করছেন বলে তাকে উপহাস করছে কেউ কেউ, সেই মানুষটি আবার সাংবাদিকদের লেখার সুযোগ করে দিবেন, দুর্ভিক্ষ তিনি এড়িয়ে জাতিকে মুক্ত রাখবেন, তিনি সকল রাজনৈতিক দলকে আবার রাজনীতি করতে সুযোগ, এটাগুলো তো কেউ জিয়ার কাছে প্রত্যাশা করেনি। সেহেতু আগামী দিন এই প্রত্যাশা না করার ঘটনাই তো তিনি ঘটিয়ে গেছেন বিএনপির মধ্যে দিয়ে। বিএনপি যত সমালোচনায় হোক না কেন, বিএনপি এরকম একটি প্রায় 1.25 শতাব্দীর আপনার কাছে মনে হয় না দুদু ভাই সরকারি চাকরি থেকে এসে রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতাটা করা এটা বাংলাদেশের রাজনীতিতে এটা আসলে ঠিক হয় নাই, কাম মানে যেটাই যেরকমই পরিস্থিতি ছিল না হোক না কেন, এটা একটা ব্যাড প্রেসিডেন্ট সরকারি চাকরি থেকে আইসা। যেমন আপনার কাছে মনে হচ্ছে না যে শেখ মুজিবের মতো এরকম একজন ব্যক্তি ওয়াদা খেলাফকারী হবে? না, সেটা আমার কাছে মনে হচ্ছে, আমি মনে করি না মনে হয়নি বলেই তো আপনি জিয়া মনে হইছে প্রশংসা। এখানে যদি আওয়ামী লীগের লোক থাকতো দুদু ভাই, আপনি আমারে ট্রাস্ট করেন, আওয়ামী লীগের লোক থাকলে আমি এই প্রশ্নটা এই তার সম্পর্কেই করতাম। আমি এইটা বলতেছি যে এটা ব্যাড প্রেসিডেন্ট,
না না না, আপনি খারাপটাকে আলোচনায় এনে ভালোটাকে খারাপ করা যায় কি করে? আপনার প্রশ্নের ধরনটা আমার কাছে মনে হয়েছে এরকম, ওকে সেই জন্য আমি ধরলাম। এছাড়া অন্য কিছু না। খালি ওকে, দুদু ভাই, তারেক সাহেব আসে না কেন? সরকার তাকে আসতে দেয় না? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাকে আসতে দেয় না? কামাল ভাই অনেক বড় সাংবাদিক, অনেক বড় থিঙ্কার এবং অনেক বিচক্ষণ ব্যক্তি। তো সেই হিসাবে কামাল ভাই যেসব কথাগুলো বলেছেন, গণতন্ত্রের একটা সৌন্দর্য আছে। আমি একাও যদি একটা বিষয় ভাবি, সেটা আমি বলতে পারি, ভাবতেও পারি, চিন্তাও করতে পারি। তো সেটা আমার মনে হয় না ডিফার করার কিছু আছে। তবে এতটুকু বলি যে তিনি যে কথাগুলো বলেছেন, আমি জানা মতে এ পর্যন্ত আর দ্বিতীয় কোনো আমাদের শুভানুধ্যায়ী বা আমাদের ভালোবাসার মানুষ আর কেউ এই কথাগুলো বলেছে যে বৈষম্য বিরোধীরা তাকে আটকাইছে, সরকারের টপমোস্ট ডক্টর ইউনূস তাকে বাধা দিছে। এই কথাগুলো বোধহয় আপনার অনুষ্ঠানে যদি না আসতাম আর কামাল ভাইয়ের কথাগুলো না শুনতাম, তাহলে আমার একটা গ্যাপ থেকে যেত। এরকম কথাও তাহলে কেউ কেউ ভাবছে যে তিনি এই বাধার কারণে তিনি আসতে পারছেন না। এটা আমার কাছে মনে হয়েছে। তো কামাল ভাইকে ধন্যবাদ যে একটা নতুন কথা দুদু ভাই, আপনার অনুমতি নিয়ে কি আমি একটা প্রশ্ন করতে পারি? কামাল ভাইয়ের কথা কিন্তু খুবই লজিক্যাল, কারণ এই পর্যন্ত বিএনপি তারেক সাহেবের না আসা পর্যন্ত সম্পর্কে যে যুক্তিগুলি দিছে, একটা যুক্তিও ঠিক না। আইন আদালতের হ্যান ত্যান এগুলি একটাও ঠিক না। এটা নিয়ে আমি আলাদা ডিবেট করতে পারি, কারণ ইন অ্যাবসেন্সিয়া তার মামলাগুলি খারিজ হয়ে যেতেছে। উনি দেশে আসবেন, মামলা খারিজ হবে, এতে কি সমস্যা? আমি তো বুঝি না। আমি তো আমার মনে হয় যে এই 1 মিনিট বা 1.5 মিনিটের মধ্যে যে কামাল ভাইকে আমি সমালোচনা করছি বা কোনো শব্দ ব্যবহার করছি, এটা তো মনে হয় না। ঠিক বেঠিকও বলি না। আমি এতটুকুই বলছি যে এটা গণতন্ত্রের সৌন্দর্য, এটা ভাবতেই পারে, বলতেও পারে। সত্য মিথ্যা আগামী দিনে এটা নির্ধারণ হবে, এখনই এটা ঠিক করা দরকার নেই। আর 2 নম্বর হচ্ছে বিএনপির পক্ষ থেকে যেটা বলছে, উনি আমাদের এই মুহূর্তে বিএনপির সর্বোচ্চ নেতা। কিছু কিছু ব্যাপারে তো তার নিজস্ব কিছু সিদ্ধান্ত থাকতে পারে। সব সিদ্ধান্ত সবার সঙ্গে একেবারে ভেঙে তারপরে সিদ্ধান্ত নিতে হবে এমন কথাও নাও থাকতে পারে, কিন্তু সর্বোচ্চ নেতা। তো তিনি, আমার মনে হয় এই জিনিসগুলো দেখছেন না, বুঝছেন না, জানছেন না, এটা আমার মধ্যে ঠিক না। এবং তিনিও ফিল করছেন, এই যে যেটা কামাল ভাই বললেন যে তার সম্বন্ধে কিছু নেগেটিভ কথা ছিল, ধরেন 2 থেকে 5 পর্যন্ত, সেটি এখন শুধু মানুষ অবিশ্বাসই করে না, সেটা কাটিয়ে তিনি জনপ্রিয়তা, আমি বলবো আমার নেতা বলে বলছেন, যতগুলো বিবৃতি, বক্তব্য, উপস্থাপনা সবগুলোই গ্রহণযোগ্য পর্যায়ে তিনি নিয়ে গেছেন। তার গ্রহণযোগ্যতা যে পর্যায়ে এখন বর্তমানে, এটা কামাল ভাই নিজেও বলেছেন, আমি তার সঙ্গে এটা একমত। তো আমার এই ক্ষেত্রে বক্তব্য, কেন আসছেন না, একটু অপেক্ষা করি আমরা। আছে না, কিছু জিনিস তো প্রধান নেতার হাতে ছেড়ে দিলাম, তবে আমার দৃঢ় বিশ্বাস তিনি খুব অল্প সময়ের মধ্যেই আমার এই দেশে ফিরে আসবেন।